টাকা চুরি করে অগ্নিকে ফাঁসাতে গিয়েই ধরা পড়লো চিত্রা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা বাড়িতে ঘুরাল থেকে অনেককে নেমন্তন্ন করে, সবাই হইচই করে, যা দেখে অগ্নি রেগে যায় আর কাউকে ফোন করে বলে আমি টি লঞ্চের জন্য 50 লক্ষ টাকা রেখেছি, আর এইদিকে কথা এত লোকদের নেমন্তন্ন করে বসেছে। পাশ দিয়ে চিত্রা যাওয়ার সময় এসব কথা শুনে ফেলে আর ভাবে এত টাকা বাড়িতে আছে, তাহলে তো সেটা আমার নিতেই হবে। অগ্নি যখন নিচে চলে যায় সেই সুযোগে চিত্রা অগ্নির ঘরে এসে টাকা চুরি করে আর ভাবে এবার দেখবো অগ্নি কিভাবে তুমি তোমার টি লঞ্চ বাঁচাতে পারো। আমাকে সবার সামনে অপমান করা, আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখা, এবার দেখবে এই চিত্রা গুহ আরো কি করতে পারে। টাকা নিয়ে ভাবে এই টাকাগুলো এখন বাড়িতে রাখা যাবে না, বাইরে কোথাও রাখতে হবে, পরিস্থিতি ঠিক হলে তখন আবার আনা যাবে। এসব ভেবেই ব্যাগে করে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। তখনই কথা আটকে দেয়, বলে মেজমা তুমি কোথায় যাচ্ছ, তুমি তো মাত্র বাইরে থেকে এলে। তখনই অগ্নি এসে বলে তার 50 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে না। যা শুনে চিত্রা ঘামতে থাকে। কথা সেটা লক্ষ্য করে বলে মেজমা ঘামছে কেন, আর ব্যাগ নিয়ে বা কোথায় যাচ্ছে। তখন চিত্রাকে বলে মেজমা তুমি এত ঘামছো কেন, আর তোমার ব্যাগে কি আছে। ব্যাগে হাত দিয়ে কথা বুঝতে পারে এটার মধ্যেই 5 পয়সায় টাকা আছে। ব্যাগ থেকে টাকাগুলো বের করে অগ্নিকে দেখায় আর অগ্নি বলে এই তো আমার টাকা। কথা বলে মেজমা তুমি তাহলে এখনো বদলে যাওনি, সেই আগের মতোই রয়ে গেছো। চিত্রা নতুন করে নাটক করতে থাকে, ক্ষমা চেয়ে বলে আমি জানি না এই টাকা কিভাবে আমার ব্যাগে এলো, আমাকে কেউ ইচ্ছে করে ফাঁসানোর জন্য এরকমটা করেছে। অগ্নি ও কথা বুঝে যায় চিত্রা মিথ্যে বলছে, তাই অগ্নি বলে তুমি আর কত নাটক করবে মেজমা, তুমি ধরা পড়ে গেছো। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে চিত্রা, কমেন্টে জানাও।